আমরা ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল দিয়ে আমরা গতকালকে ঘোষণা দিয়ে এর আগের দিন ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে আসছিলাম স্মারকলিপি পেশ করার জন্য। ঘোষণা দিয়ে ওনারা জানতো, ওনাদের অফিসকে আমরা অবগত করেছি যে আমরা আসবো, আপনারা নিয়েন। অথচ আমরা এইটুকু আসার পর আপনারা একটু ভাবেন, এই মিছিলের সামনে সবাই আমরা মেয়েরা ছিলাম, বিনা উস্কানিতে একটি শান্তিপূর্ণ মিছিলে এই পুলিশ যারা নিপীড়কদের ধরতে পারে না, ছিনতাইকারী ধরতে পারে না, মব বাঁচাইতে পারে না, ওই পুলিশ এসে আমাদের মারছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে মেয়েদের, রোজার মাসে মেয়েদের জামা কাপড় ছিঁড়ছে এই পুলিশ। এখন ওই এবং খালি তাই না, আপনারা দেখবেন ওখানে পিটায় পিঠ লাল করে দিছে, রক্ত বাইর করে দিছে, লাঠি দিয়ে পিটায় না না ব্যারিকেড ধরছে, গিয়ে কনফ্রন্টেশন হবে না, কথা হবে না, আমরা বলবো না যে আমাদের যেতে দেন, আমাদের কথা হয়েছে, এই সুযোগই তো দেয় নাই। আমি ছিলাম সামনে, আমরা দাঁড়াই বলতেছিলাম ভাই আমাদের যাইতে দেন, আমাদের কথা হয়েছে, আমাদের যাওয়ার কথা, ওরা ওই সুযোগে দেয় নাই, তখনই তারা হামলা চালিয়ে দিচ্ছে। আমরা একটা সাধারণ দাবি নিয়ে, আমরা 9 দফা দাবি নিয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মটি আমরা 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছিলাম আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য। সেখানে একটা শান্তিপূর্ণ মিছিলে আমরা কাউকে কোনো কিছু বলিনি, আমরা কোনো ভাঙচুর করিনি, শুধুমাত্র স্লোগান দিতে দিতে আমরা এখানে এগিয়ে যাওয়ার সময় ইন্টারকন্টিনেন্টালের সামনে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় এবং পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের মিছিলের সামনে নারী কর্মীরা ছিলেন, নারী শিক্ষার্থীরা ছিলেন, একটা নারী পুলিশ এখানে ছিল না, আমাদেরকে পুরুষ পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হয়েছে, রাস্তায় ফেলে মারা হচ্ছে এবং এইটার কোনো কারণ তারা দেখাতে পারবে না, কারণ আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আজকে এটাই প্রমাণ করলো যে এই পুলিশ ধর্ষকের পুলিশ, এই পুলিশ নিপীড়কের পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল, আমাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে আটকাবেন কেন আপনারা? আমরা কি এমন করতে যাচ্ছিলাম সেটার জন্য আমাদেরকে ব্যারিকেড দিয়ে এখানে আটকাতে হবে? আমরা তো একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমরা তো আমাদের দাবি আদায়ের জন্য একটা লিখিত কাগজ নিয়ে আপনাদের কাছে যাচ্ছিলাম। সেই দাবি যদি আমরা আমাদের এই স্বাধীন দেশে, যেখানে আপনারা জুলাইয়ের পরে বৈষম্যহীন ছাত্র জনতার কথা বলেন, একটা স্বাধীন দেশের কথা বলেন, সেখানে যদি আমাদেরকে একটা যৌক্তিক দাবি করতে যে ব্যারিকেডের সামনে পড়তে হয়, এই ব্যারিকেড আমরা ভেঙে ফেলবো, এই ব্যারিকেড আমরা কোথাও রাখতে দিব না, আমাদের দেশে কোথাও কোনো ব্যারিকেড থাকবে না, সাধারণ শিক্ষার্থী সর্বত্র উন্মুক্তভাবে চলাচল করবে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক ব্যানারে আন্দোলন চলছিল, আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকে তারা রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টা বরাবর এই ধর্ষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে বিভিন্ন 9 দফা দাবি নিয়ে তারা যাচ্ছিল, স্মারকলিপি প্রদান করবে। শান্তিপূর্ণভাবে এই মিছিল এগিয়ে যাচ্ছিল। এই বাংলা মোটরের এই জায়গাটায় এসে আমরা দেখলাম কিছু পুরুষ পুলিশ সদস্য এই নারী আন্দোলনকারীদের উপরে হামলা করে এবং তাদেরকে বিভিন্নভাবে আহত করে। এটা অত্যন্ত নিন্দিত বিষয়, অত্যন্ত ঘৃণার বিষয়। আমরা কখনোই আমাদের পুলিশদের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি না যে একজন পুলিশ সদস্য আমাদের নারী শিক্ষার্থী বা নারীদের উপরে আক্রমণ করবে। ধর্ষণের আর বাকি রইল কোথায়?